ভ্লগিং লাইফ শুরু করার পর বেশ বড় একটা সময় আমার কাটছে হচ্ছে জিক্সারের সাথে। অ্যান্ড জিক্সার দেখতে দেখতে এখন 250 সিসি পর্যন্ত বাংলাদেশে চলে আসলো, কিন্তু আমার গ্যারেজে একটা জিক্সার নাই। কেন ভাই? চলেন আজকে জিক্সার চালাবো। অ্যান্ড আজকের ভিডিওতে আপনাদেরকে জিক্সার SF এটা এবং জিক্সার এগুলা নিয়ে একটু কথাবার্তা বলবো। আর অনেকদিন পর জিক্সার নিয়ে ভিডিও করতেছি, ব্যাপারটা একটু নিজের কাছে নিজের একটু এক্সাইটেড ফিল হইতেছে। কিরে স্টার্ট দিতে গিয়ে এরকম কাঁপলো কেন? আসছিলাম হচ্ছে মিরপুর বাইক পট্টিতে, এন্ড বাবু ভাই তার শোরুম হলো চেঞ্জ করে ফেলছে, উনি চলে আসছে এখন বাইক পট্টিতে। আসছি ওই যে ইমোটো বাজার, এখানে সেই লোকটা হলো 3টা জিনিস একসাথে করছে। 3S না ভাইয়া এখন? মানে এখানে আপনি পার্টসও বিক্রি করবেন, পার্টস লাগায়ও দিবেন, আর কি করবেন? সার্ভিসও করে দিবেন। 3টা জিনিস একসাথে করে দিচ্ছে। এইটা আজকের মূল কনসার্ন না, মেইন কনসার্ন হচ্ছে বাবু ভাই একটা জিক্সার SF কিনছে, তাও আবার 250 সিসি। এন্ড ভাইরে বললাম তাহলে আপনার বাইকটা তো একটু চালাইতে হয়। এখন বাইকটা একটু চালাবো অ্যান্ড একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আপনাদের সাথে একটু ইনফরমেশন শেয়ার করব। ওই যে বাবু ভাই ব্যস্ত লোক ভেতরে বসা। বাবু ভাই এইখানে ইমোটো বাজার আনার পরে ওনার এইখানে আমার আসলে আসা হয় নাই, কারণ রোডের অবস্থা বেশি ভালো না। আর এসেই দেখলাম যে বাবু ভাই একটা জিক্সার SF 250 কিনছে, আর আমার বাইকটা এখানে রাখছি। আর এটা চালানোর লোভটা সামলাইতে পারলাম না, কারণ হচ্ছে আমি আমার লাইফের অনেক বড় টাইম জিক্সার চালাইছি, কিন্তু এই 250 আসার পর এখনো পর্যন্ত আমার কেনা হয় নাই, এবং কবে নাগাদ হবে এটাও আমি বলতে পারি না। চলেন বাইকটাকে ঘুরাই, আর তারপরে হচ্ছে আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি কিরকম কি। আর আজকের ভিডিওতে ওমা এখান থেকে বের হওয়াতে একটা মহা ঝামেলা মনে হইতেছে। আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারগুলো শেয়ার করব, ইন্টারেস্টিং ম্যাটার। ওয়েট, এটা ঘুরায় নেই ভাই, ওরে ওজন। ভাই একটু দাঁড়ান, আপনি না দাঁড়াইলে আমি যাইতে পারুম না। অনেকদিন পর আজকে আবার জিক্সার 250 চালাইতেছি। 250 আসার পরে এটা নেকেড যেটা ওটা চালাইছি, কিন্তু SF-টা ওইভাবে চালানো হয় না। SF অনেক আগে আমি চালাইছিলাম। আর আমার লাইফের আসলে বেশ বড় একটা সময় আমি জিক্সার চালাইছি, তো জানেনই তো আপনারা একদম শুরু থেকে সেই ডুয়েল ডিস্ক মানে ডুয়েল চোন, প্লাস ওর পরে হচ্ছে যেটা 850 ml জিক্সার, অ্যান্ড তারপরে 1000 ml জিক্সার, এগুলো চালানো হয়েছে। চলেন আমরা একটু হায়ার সিসি নিয়ে আজকে কথা বলি। হায়ার সিসি বলতে 250 সিসির আশপাশে যে বাইকগুলো বাংলাদেশে আছে এবং কোনটা আমার কাছে কিরকম লাগে এবং কালেকশনে কোনটা কোনটা আমি রাখবো বলে মনে করি বা রাখতেছি, এই ব্যাপারগুলা। ফার্স্ট অফ অল বাংলাদেশে হায়ার সিসি 250 না হলেও 200-র উপরে সিসি যেহেতু, ওইটা নিয়ে কথা বলি। সেটা হলো হিরো কারিজমা XMR তো না ZMR XMR, হ্যাঁ ইয়েস। ওইটা মানে আসতে পরেই কিন্তু আমি কিনে ফেলছিলাম, আপনারা জানেন কিনা। অ্যান্ড ছোট্ট একটা প্রবলেম পাইছিলাম, একটু ব্যাটারি ইস্যু ছিল, অ্যান্ড ওনারা আমাকে বাসায় এনে সার্ভিস দিয়ে গেছে, মানে ব্যাটারি লাগিয়ে দিয়ে গেছে ওই টাইমটাতে। ওদের সার্ভিসের কোনো কমতি ওই টাইমটা ওনারা রাখে নাই, বাট বাইকটা আসলে মনে হয় অতটা মানসম্মত ছিল না। এই কারণে আমারও বিক্রি করতে প্রবলেম হয়েছে এখনো সেকেন্ড হ্যান্ড মার্কেটে। প্লাস মানে দেখেনি তো আসলে বাইকটা বলতে গেলে দেখাই যায় না, মাঝে মাঝে উল্কাপিণ্ডের মতো যেমন আকাশে ওরকম হলুদ ফুস করে দেখি যে যায়। যাই হোক, এই বাইকটার জন্য মানে আমরা অনেক ওয়েট করছি, কিন্তু বাইকটা আসলে ওইভাবে মার্কেটটা ধরে রাখতে পারে নাই আসলে। অ্যান্ড তারপরে যদি আপনি এই সেগমেন্ট বা এই সিসি সেগমেন্টে আসেন, আপনার আসবে হচ্ছে NK 250, এটার মধ্যে থাকে। আমরা স্পোর্টসে না যাই এখন, নেগেটের মধ্যে NK 250, যেটা NK 250, হ্যাঁ NK 250 চালাইছি, কিন্তু NK 250 আমি রাখি না। এটার পিছনে একটা বড় কারণ কি জানেন? মানে NK 250-র ব্যাপারটা হলো, এটা মানে চাইনিজ বাইক আমি মূলত কিনে চালানোর মতো মানে অত ফেভারিট না আমার, তো যে কারণে আমি কিনি নাই। তবে ভালো করছে, চায়না অনুযায়ী NK সিরিজ অনেক ভালো করছে, ওদের অন্যান্য বাইকও ভালো করছে। শুভকামনা থাকবে আমার যে ওরা যাতে আরো ভালো করে, অ্যান্ড যাতে আমার গ্যারেজে ওদের একটা বাইক সামনে রাখতে পারি। অ্যান্ড তারপরে কি বাইক আসে? তারপরে আসে হচ্ছে যদি হোন্ডায় যাই, হোন্ডায় আসলে 200-র উপরে কোনো বাইক এখনো পর্যন্ত আসে নাই, তো ওরা হর্নেটই রাখছে। হর্নেট আমার গ্যারেজে একটা আছে, অ্যান্ড সার্ভিস আমি ভালো পাচ্ছি, এই জন্য মানে হোন্ডার একটা বাইক আমি রাখছি। আর তারপরে হচ্ছে এই জিক্সারটা নিয়ে যদি কথা বলি, এই জিক্সারের ব্যাপার হচ্ছে, আমি তো জানেন শুরু থেকে আসলে জিক্সার চালাইছি, অ্যান্ড ওনাদের সার্ভিস নিয়েও অনেক ভিডিও করছি, তো ওনাদের মনে হয় এই ব্যাপারগুলো আর একটু ডেভেলপ করা উচিত। অ্যান্ড জিক্সার 150-তে আমি পেছনের ব্রেকে টুকটাক কিছু
ইস্যু পাইছি এটা তো আপনারা জানেন। ওটা আমি ডেভেলপ করারও ট্রাই করছি, মানে মডিফিকেশন বা আপগ্রেডেশন করার জন্য বিভিন্ন রকম থার্ড পার্টি জিনিস লাগাও ট্রাই করছি, বাট কতটুকু কি হয়েছিল এগুলো আমি ভিডিওতে বলছিলাম, অত আহামরি কিছু না। আর এখন এই 250-তে এসে রিসেন্ট না আসলে বেশ কিছুদিন ধরে একটা এরকম গুঞ্জন আছে, এটা কিন্তু গুজব না, গুঞ্জন, যে ওনাদের আসলে রেয়ার ব্রেক এটা ইস্যু আছে, যে কারণে বেশ রিকল আছে, একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু রিকল আছে। এটা নট অনলি 250 সিসি জিক্সার বা এসএফ এগুলো না, আমি ইন্ডিয়ার কথা বলতেছি। ওখানে পার্কম্যান থেকে শুরু করে বেশ কয়েকটা মডেল, আর ওনাদের যেটা সবচেয়ে মানে ফ্ল্যাগশিপ মডেল বলা যায় বা বড় মডেল বলা যায় যেটা হায়াবুসা, এটা তো এই প্রবলেমটা আছে। তো আসলে এগুলা একটু প্রবলেম আমি মনে করি। এখন ইন্ডিয়ার বাজার দিয়েই তো আমরা আমাদের বাজারটা দেখি, কারণ এই খুচরা পার্টসগুলো ইন্ডিয়া থেকে এসেই আমাদের দেশে অ্যাসেম্বল হয় বাইকগুলা। এখন আমাদের দেশে কি অবস্থা হয় না হয়, আসলে রাজনৈতিক পরিবেশেরই যে অবস্থা চলতেছে আমাদের দেশে, একটা বাইকের ব্রেকে ঝামেলা হইলে এটা কিভাবে কি। তো সুজুকির প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ওনাদের সার্ভিসটা যাতে আর একটু ভালো করে, কারণ কি জানেন, কারণ এই বাইকটার প্রতি আমার একটা ভালোবাসা আছে, কিন্তু ওনাদের সার্ভিস অ্যান্ড সবকিছু মিলে একটু মানে এগুলা একটু আপগ্রেড করার মনে হয় সময় চলে আসছে। লাস্ট 2024-25-এ আসলে এটা একটা হুমকি, এরকম রিকল একটা হিউজ অ্যামাউন্ট বললাম না, তো এরকম যদি ব্রেকিং নিয়ে ঝামেলা থাকে, ভাই এই বাইকটা অনেক পাওয়ারফুল, আমি স্বীকার করি। সেই দৌড় টুকটাক কিছু ইস্যু থাকার কারণে এই বাইকটা আমি কিনি নাই, যেমন সাইড স্ট্যান্ডে এটার কাট অফ সুইচ নাই। অ্যান্ড এই যে বাইকটা যে চালাইতেছে যে ভাই, দেখেন ক্লাচের মধ্যে ক্লাচটা এত শক্ত যে এখানে দেওয়া হয়েছে, RCB টু লাগানো হয়েছে, এখানে ব্রেক আপগ্রেড করা হয়েছে, তারপরে হলো মানে মোটামুটি এই লোকটা এই বাইকটা চালাইতেছে। একটা বাইক কিনে যদি আসলে এত কিছু মডিফাই করতে হয় তাহলে তো একটু সমস্যা। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলি, জিক্সার আমি এর আগেও যখন চালাইছি আসলে 2500 থেকে 6000 কিলো, তো ওদের বল রেসার একটু ঝামেলা হয় আমি দেখছিলাম। আর ওই বল রেসারের ঝামেলার ব্যাপারটা স্টক লাগাইলে আবারও হয়, এই কারণে আপনারা চাইলে আজকে এই বাইকটা যেখান থেকে নিলাম ইমোটো বাজার থেকে, এখানে হচ্ছে রোলার বিয়ারিং বা রোলার বল রেসার আনছে। যে বিয়ারিংটার কথা বলতেছিলাম ওটা হচ্ছে ফাইটোর রোলার রেসার বা রোলার বিয়ারিং। এটার মধ্যে বলের জায়গায় কিছু রোলার থাকে, যে কারণে এটা হলো অনেক বেশি টেকসই হয়। এটা আপনারা চাইলে জিক্সারে ব্যবহার করতে পারবেন। আর এটা পাবেন হচ্ছে ইমোটো বাজারে। ইমোটো বাজারে যদি আসতে চান তাহলে ইমোটো বাজার দিয়ে গুগল ম্যাপে যদি সার্চ করেন তাহলে আপনাকে সরাসরি নিয়ে আসবে হচ্ছে বাইকপট্টি 10 নম্বর ইমোটো বাজার। অ্যান্ড এখন তো আমার জিক্সার নাই, থাকলে আমি অবশ্যই লাগাইতাম, বাবু ভাই বললো, তো ওইটা লাগাই নিতে পারেন। ওইটা মোটামুটি স্টকের চেয়ে অনেক ভালো সাপোর্ট আপনাকে দিবে আর কি। আচ্ছা, তারপরে কি বাইক আসে? 250 সিসি সেগমেন্টে একটা বাইক আসে হলো ইয়ামাহা FZ25। অ্যান্ড FZ25 এর ব্যাপারটা মজার, এটা আসলে বেশ কন্ট্রোভার্সিয়াল বাইক। আমি এটা নিয়ে এখন ভালো খারাপ কিছু বলবো না, কারণ এই বাইকটা আমি অলরেডি কিনছি, আমার গ্যারেজে আছে। বাইকটা কালারের জন্য আমার ভালো লাগছিল, বাট সাইড লুকটা ভালো লাগছিল, সব মিলে এই বাইকটা আমি কিনছি। অ্যান্ড আমার ভিডিওতে আসলে এই বাইক সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশন আসবে, এটার সার্ভিস কেমন, মাইলেজ কেমন কি, তো এটা দেখার জন্য আমার চ্যানেলে আপনাদের সাথে লেগে থাকতে হবে আর কি। 250 সিসি সেগমেন্টে আর কি বাইক আছে আমাদের আশপাশে? আরেকটা বাইক আছে হচ্ছে N250 বা F250, কম দামে একটা ভালো ডিল দিচ্ছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। অ্যান্ড এটার এন সিরিজের যেটা আছে সেটা আমি কিনছিলাম N250, মোটামুটি সার্ভিস ভালো পাইছি, বাট একটু ইস্যু আছে, সেটা হলো পেছনের চাকা একটু কাপাকাপি আছে আর কি। তো এইটা বেশ কয়েকভাবে আমি ট্রাই করছি এটা থেকে বের করার বাইকটাকে, বাট এটা আমি পারি নাই। ভাবছিলাম F250 চাকা মোটা দিয়ে আনছে, এটার মধ্যে এই প্রবলেমটা থাকবে না, বাট পেছনের চাকায় কাপাকাপির যে ঝামেলাটা এটা আছে। এটা R&D টিমের ব্যাপার, এটা আসলে আমাদের দেশের বাজাজ চাইলেও কিছু করতে পারবে না, ওরা চাইলেও তো বাইক চেঞ্জ করে ফেলতে পারবে না। এটা একদম মাদার যেখান থেকে ওইখান থেকে এটা ডেভেলপ করতে হবে বা এটা ঠিকঠাক করতে হবে বা এটা আপগ্রেড করতে হবে। এই প্রবলেমটা ছাড়া এমনি বাংলাদেশে বাজাজ সার্ভিস ভালো দিচ্ছে। অ্যান্ড এই সমস্ত সব কিছুর পর যেই কথাগুলো আসে গ্যারান্টি এবং ওয়ারেন্টির ব্যাপার, গ্যারান্টি ওয়ারেন্টি একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কয়েকটা 250 সিসি বাইকের কথা বললাম না, বা হায়ার সিসি বাইকের কথা বললাম। এক হচ্ছে হোন্ডা যেটা 184 সিসি, তারপরে হচ্ছে NK যেটা 250 সিসি, তারপরে হচ্ছে FZ ওটাও 250 সিসি, এরপরে হচ্ছে জিক্সার বা SF এটাও 250 সিসি, এরপরে N250 বা F250 এগুলো 250 সিসি। এই বাইকগুলা বাংলাদেশে নতুন ঢুকছে বলতে গেলে। অ্যান্ড বাংলাদেশের এখন যে তেলের কন্ডিশন, এখন মোটামুটি ট্যাঙ্কে মরিচা পড়াটা একটা একদম মানে নর্মাল একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। তো গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার যদি ঠিকঠাক না রাখে কোনো কোম্পানি, আমি বলবো ওই কোম্পানির বাইক আপাতত কেনা একটু বন্ধ রাখেন। যেমন আমি আসলে
বাজাজের সাথে কথা বলছি বাংলাদেশে, বাজাজ বলছে যে হ্যাঁ ওনাদের ট্যাঙ্কে যদি ঝামেলা হয় এটা ওনারা ওয়ারেন্টির আন্ডারে রাখে। ইয়ামাহা ওয়ারেন্টির আন্ডারে এই ব্যাপারটাকে রাখতেছে। সুজুকির একটা বাইক আমাদেরই পরিচিত একজনের আছে, আমি আর এখন নাম না বললাম, আপনারা চাইলে আমি সামনে ওটা নিয়ে ভিডিও বানাবো। ট্যাঙ্কে মরিচা পুরো একাকার অবস্থা, বাট ওনারা এটার কোনো ওয়ারেন্টি দিচ্ছে না। ভাই একটা ট্যাঙ্কের দাম 16 থেকে 18,000 টাকা, আপনি একটা বাইক কিনবেন সেটা যদি ট্যাঙ্ক একবার চেঞ্জ করতে হয় এতগুলা টাকা খরচ করে, এরপরে যদি আবার মরিচা পরে আবার যদি চেঞ্জ করতে হয়, ভাই আপনি কয়বার চেঞ্জ করবেন? এই ট্যাঙ্কে মরিচার ঝামেলা এটা ওয়ারেন্টির আন্ডারে রাখা উচিত। অ্যান্ড প্রত্যেকটা কোম্পানিরই উচিত আসলে কি আমরা যারা কনজিউমার, আমরা যারা বাইক চালাই, আমরা যারা ইউজার, আমাদের দিকে একটু খেয়াল রাখা। মানে কিছু জিনিস দেখেন আমরা ভ্লগাররা বা আমি অনেক আগে থেকেই বলি তাই না যে এটার ব্রেক আপগ্রেড করা উচিত, বাট যে কথা সেই কাজ। সেই জিক্সার 150 থেকে শুরু করে 250 ব্রেক আসলে ডুয়েল চ্যানেল এবিএস হওয়াতে এখনো পর্যন্ত ওইভাবে আমরা প্রবলেম ফেস করতেছি না যে হঠাৎ করে লক হওয়া বা কিছু, বাট ব্রেক কিন্তু কম ধরে, এটা স্বীকার করতেই হবে। সুজুকি জিক্সার সিরিজ ফুল পেছনের ব্রেকটা নিয়ে ঝামেলা এটা থেকেই গেল শেষ পর্যন্ত। এনকে সিরিজ ভাই চাইনিজ বাইক হিসেবে অনেক ভালো করছে ওদের ব্রেকিং অ্যান্ড সব কিছু। এদিকে আরেকটু আপগ্রেড একটু বড় সিসিতে যাই আমরা, রয়্যাল এনফিল্ড 350 সিসি, ব্রেকিং অনেক ভালো করছে, তেল একটু বেশি খরচ হয়, লুকস অনেক ভালো, একটা রেট্রো ব্যাপার স্যাপার আছে। তারপরে আর আমরা কি চাই আসলে, ঢাকা শহরের জন্য তেল বেশি খায় আর গরম হয়, এই দুইটা জিনিস রয়্যাল এনফিল্ডের যদি মানে একটু ওরা ব্যালেন্স করতে পারতো এটা অনেক ভালো হইতো। তবে এই সার্বিক মানে আলাপ আলোচনা যেগুলো এই জন্য করলাম যে আসলে 250 সিসি বাইক বা একটু হায়ার সিসি বাইক এটা কিন্তু একটা আবেগ। কোনো দিনও ভাত এবং ডাল এবং মাছ এইটার অভাব পোলাও বা বিরিয়ানি দিয়ে মেটানো সম্ভব না। তো রেগুলার খাবার ডাল ভাত মাছ মাংস এগুলা হচ্ছে 150 সিসি বা 125 সিসি বাইক, যেটা রেগুলার মানুষের কিনতেই হবে, রেগুলার চলাফেরার জন্য লাগবেই, তাই না? অবশ্যই লাগবে। অ্যান্ড আরেকটু যদি উপরে যান, মানে যদি একটু বিরিয়ানির দিকে যান বা একটু ওরকম স্পেশাল খাবারের দিকে যান, ওগুলা হচ্ছে 250 300 বা 350 সিসি আমাদের দেশের জন্য। এই বাইকগুলো মানুষ রেগুলার কিনবে না, এই বাইকগুলো রেগুলার চালাবেও না। হয়তো একটা আছে ছোট বাইক, তারপরে সে একটা শখ করে বড় বাইক কিনলো, তো সেই বাইকটা যদি নষ্ট হয়ে গ্যারেজে পড়ে থাকে বা ওইটার পেছনে যদি বড় বড় খরচ হয় বা রাস্তায় যদি আপনাকে বিপদে ফেলে বা কোনো রকম ঝামেলায় ফেলে, ভাই এই জিনিসটা কোনোভাবেই তো আসলে ভালো কিছু বয়ে আনবে না, তাই না? এই কারণে আমি বলবো যে কোনো বাইক কেনার আগে অবশ্যই ওই বাইকটা সম্পর্কে একটু জানেন, একটু গুগল করেন যে ওই বাইকের কি কি ঝামেলা চলতেছে বা কি, অ্যান্ড ওই বাইকের সমাধান আসলে কিভাবে কি আসতেছে। তাহলে মনে হয় আপনার জন্য ডিসিশন মেক করা ভালো হবে যে কোন বাইকটা আপনার কেনা ভালো হবে বা কোন বাইকটা আপনার কেনা ভালো হবে না। তবে বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে সবার জন্য শুভকামনা থাকবে। কোনো কোম্পানি আমার শত্রু না, কোনো কোম্পানি আমার বন্ধু না। সুজুকির বাইক আমি অনেক পছন্দ করি, ইয়ামাহার বাইক আমি অনেক পছন্দ করি, হোন্ডার বাইক আমি অনেক পছন্দ করি। হ্যাঁ, আমি টিভিএস বা বাজাজের বাইক একটু কম চালাই, এর মানে এই না যে আমি ওদেরকে ঘৃণা করি বা আমার পছন্দ না, এরকম কিছুই না। হিরোর বাইক আমার নাই, কিন্তু এর মানে এই না যে আমি হিরো অপছন্দ করি। সামনে হিরোর নতুন বাইক আসতেছে 250, মানে আমি এটার স্বাগতম জানাই এবং হিরো ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করতেছে, আমি এগুলাকে স্বাগতম জানাই। প্রত্যেকটা কোম্পানি আমি চাই যে আস্তে আস্তে উন্নত হোক আর আস্তে আস্তে আর একটু ভালো সার্ভিস দেখ, এবং আমরা যারা আসলে বাইকগুলো ইউজ করি আমরা একটু ভালো সার্ভিস পাই। এখন চাইনিজ বাইক নিয়ে একটা কথা থেকেই যায়, লাস্টে এটা বলে আমি ভিডিওটা শেষ করব। চাইনিজ বাইকের ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, আসলে ওইভাবে বাংলাদেশে চাইনিজ বাইক মানে আগেও যেগুলো আসতো টুকটাক সিবি ইউনিট আসতো, অ্যান্ড তারপরে গিয়ে আসলে কোম্পানি ভুলা যাইতো যে আসলে ওই বাইক যে তারা আনছে পার্সার আনার নামগন্ধ ছিল না, এতে আসলে চায় না, বেশি দিন যায় না, এরকম একটা ব্যাপার স্যাপার মানুষের মনের ভিতরে আছে। এত জ্যাম পড়লো কেন ভাই? তো এরকম একটা মনের ভিতরে ব্যাপার স্যাপার থাকার কারণে ওই চায়নার ওই ব্যাপারটা আমাদের মনে এখনো রয়ে গেছে। তবে হ্যাঁ, এখন বাংলাদেশে অনেক কোম্পানিগুলা চাইনিজ নতুন করে ব্র্যান্ড আবার ওরা ইম্পোর্ট করতেছে, সিএফ মোটো, তারপরে হচ্ছে আরো ওই যে কি যেন এখন মনে আসবে না, জিপিএক্স, এরপরে আরেকটা ওই যে আরে কি যেন আনলো না, এসআরকে, তারপরে এরকম কিছু বাইক আনলো, কিউজে মোটরস। তো এদের জন্য শুভকামনা থাকবে যে এরা আরো ভালো ভালো বাইক আনুক, যাতে চাইনিজ বাইকও আমাদের মনের ওই জায়গাটা দখল করতে পারে যে জায়গাটার মধ্যে হচ্ছে বিশ্বাস থাকে। এই আর কি, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য এই বাইকটা নিয়ে আজকে বেরোইছিলাম। আর অনেক আফটার মার্কেট জিনিসপত্র লাগাইছে এটার মধ্যে, পিছনের ব্রেক কিছু করছে কিনা যায় না, কিন্তু ভাই পিছনের ব্রেক কম ধরে, এটা স্বীকার করতেই হবে। আচ্ছা, লাস্টে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, সুজুকির প্রতি আমার ভালোবাসা আছে, এন্ড এই বাইকটা চালা আরেকবার ভালোবাসা ফেরত আসলো যে হ্যাঁ অনেকদিন এই বাইকগুলো চালাইছি, তবে আরেকটু আপগ্রেড হোক। আমার মনে হয় সুজুকির আরেকটু আপগ্রেড হওয়ার সময় চলে আসছে। আরেকটু যদি নিজেরা ডেভেলপমেন্ট করে, বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ার মার্কেটের জন্য, তাহলে আমরা একটু ভালো বা একটু নির্ভরতা পাই আর কি, সার্ভিসটা একটু ভালো করুক। এটা বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করবো, কারণ
কারণ প্রচুর জ্যাম, এর মধ্যে আমি শান্তিতে বাইক চালাইতে পারতেছি না, ভালোই লাগতেছে না। এন্ড এরকম বড় বড় বাইক নিয়ে আসলে এরকম ছোট ছোট জ্যামের চিপা দিয়ে চলাফেরা করাটা একটু টাফ। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। যদি আজকের এই ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল তো ইনশাআল্লাহ। একটা কথা ভাই, এই বাইকটা না কেনার পেছনে আরেকটা কারণ কি জানেন? এটার 150 আর 250 দেখতে একই লাগে, চালায় গেলে হুট করে বোঝাও যায় না কোনটা কি বাইক। এই জন্য আমার এই বাইকটা এখনো কেনা হয় নাই। এটা গেলা মানে ভাই chill bro. Check the mic and make sure it sound right, boys.